হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আজকে আমরা এসো অঙ্ক শিখি বই থেকে কিছুটা জ্যামিতির অংশ জানব। তো সকলে 114 নম্বর পৃষ্ঠাটা ওপেন করো। আজকে আমরা জ্যামিতিতে ঘনবস্তু সম্পর্কে জানব। তোমরা বস্তু মানে বোঝো যে কোনো জিনিসপত্রকে বোঝায়, সেটা বেঞ্চ হোক, ব্ল্যাকবোর্ড হোক, খাতা পেন বই যাই হোক। কিন্তু ঘনবস্তু হতে গেলে নিশ্চয়ই সেখানে কিছু শর্ত থাকবে। এখানে দেখো তোমাদের বিভিন্ন ঘনবস্তু ছবি দেওয়া রয়েছে, গ্লাস, বল, পেন্সিল, বাক্স। আর কি বলেছে, ঘনবস্তু স্পর্শ করা যায় এবং এরা কিছুটা পরিমাণ জায়গা বা স্থান দখল করে। আর এই ঘনবস্তু তিনটি মাত্রা থাকে: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। অর্থাৎ আমরা যদি বলি ঘনবস্তু কাকে বলে বোঝাতে, আমরা বলতে পারি যে যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে এবং কিছুটা স্থান দখল করে থাকে তাদের আমরা ঘনবস্তু বলবো। অর্থাৎ ঘনবস্তু হতে গেলে একটি বস্তুকে তিনটি শর্ত মানতে হবে: দৈর্ঘ্য থাকতে হবে, প্রস্থ থাকতে হবে এবং উচ্চতা থাকতে হবে, এবং সেটা কিছুটা জায়গা দখল করে রাখবে। তখনই আমরা তাকে ঘনবস্তু বলবো। দেখো এখানে কি বলেছে, সমতল ক্ষেত্রের কিন্তু কোনো উচ্চতা থাকে না। বই, রবার, ইট ইত্যাদি যে পিঠ বা তল বা সমতল ক্ষেত্রগুলি দেখে থাকো তোমরা, তাদের কেবল দুইটি মাত্রা রয়েছে: দৈর্ঘ্য ও প্রস্থ। এখানে দেখো তল সম্পর্কে তোমাদের বলা রয়েছে। কি বলেছে, যে কোনো ঘনবস্তুর উপরিভাগকে আমরা তল বলবো। তল দেখো এখানে তিনটে জিনিসের ছবি দেওয়া আছে: সমতল, অসমতল, বক্রতল। অর্থাৎ তল কত রকমের হচ্ছে: সমতল, অসমতল এবং বক্রতল। তোমরা যখন কোনো বই ওপরটা হাত দাও, সেখানটা তোমাদের মসৃণ লাগে, মানে কোনো এবড়ো খেবড়ো জায়গা নেই। এই রকম বস্তুকে আমরা বলি সমতল। মানে আমরা যে বস্তুটার ওপরটা কোনো উঁচু নিচু নেই এবং মসৃণ হয়ে থাকে, তখন সেই তলকে আমরা বলবো সমতল। তো আমরা উদাহরণ হিসেবে বলতে পারো বইয়ের ওপরিভাগটা। অসমতল কি, যেটা হাত দিলে তোমরা বুঝতে পারো উঁচু নিচু রয়েছে, মানে কোথাও সমান কোথাও অসমান রয়েছে। সমতলের ক্ষেত্রে যেমন মসৃণ বুঝতে পারো হাত দিয়ে, অসমতলের ক্ষেত্রে হাত দিলে সেখানটা তোমাদের মসৃণ মনে হবে না। এই রকম তলকে আমরা কি বলবো, অসমতল। যেমন দেখো এখানে একটি পাথরের উপর হাত দিয়েছে, যেটা একটু এবড়ো খেবড়ো রয়েছে। আর বক্রতল কাকে বলছে, হাত বোলানোর সময় ঘনবস্তুর তলের ওপরে হাতটি কেবলই বেঁকে বেঁকে বা ঢেউ খেলানো ভাবে যাচ্ছে, তখন আমরা বক্রতল বলবো। যেমন এখানে বল দেখানো হয়েছে, বলের সমস্ত দিক কিন্তু সমান নয়, বেঁকে বেঁকে বা ঢেউ খেলানো মনে হচ্ছে, হাত দিলেই তোমরা বুঝতে পারবে, একে আমরা বক্রতল বলি। আজকে তোমরা ঘনবস্তু এবং তল সম্পর্কে জানলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ক্লাসে বলবে, আমি পুনরায় তোমাদের বুঝিয়ে দেবো। আজকের মতন টাটা।